সবাই অপরাধ করে পালালেও কিন্তু পালায়নি আমাদের একটি নোন ফেস ব্র্যান্ড। আসলে আজকে আমি কথা বলবো এমন একটি অপরাধী ব্র্যান্ডের কথা যারা কিন্তু তাদের প্রিভিয়াস যে ফোনগুলি লঞ্চ করেছিল বেশিরভাগই কিন্তু আসলে এখন বর্তমানে জেলখানায় আছে। আরে कहना क्या चाहते हो? সো আজকে কথা বলছিলাম OnePlus এর একটি ফোন নিয়ে, OnePlus 13। সো এই ফোনটির আজকে ভালো খারাপ সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এবং একটি ইনডিপথ রিভিউ করব। সো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। OnePlus 13 কিন্তু মার্কেটে তিনটি কালার লঞ্চ হয়েছে, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। ব্ল্যাক এবং হোয়াইটে তারা ব্যাকশেলটা গ্লাস দিয়েছে এবং এটার কিন্তু ফিনিশিংটা খুবই প্রিমিয়াম, জাস্ট সাউন্ডটা শুনলে কিন্তু বোঝা যায়। এবং ব্লুটা কিন্তু লেদার ফিনিশিং ইউজ করা হয়েছে, সেটাও দেখতে বেশ প্রিমিয়াম ছিল। তাছাড়া ক্যামেরার বাম্প কিন্তু OnePlus 12 এর থেকে ছোট করেছে এবং OnePlus 12 এ কিন্তু একটা ক্যামেরার সাথে কিন্তু একটা এক্সট্রা লেয়ার ছিল, যেটা কিন্তু এবার সরিয়ে দিয়েছে, যেটা আসলে করা উচিত হয়েছে আমি মনে করি, কারণ এটা দেখতে খুবই বাজে লাগতো। তাছাড়া ক্যামেরার যে সাইডের একটা লোগো রয়েছে এটা কিন্তু হ্যাসেল ব্লেডের। আমরা জানি OnePlus এর কিন্তু প্রিভিয়াস পুরাতন যে ফোনগুলি ছিল সেখানেও কিন্তু হ্যাসেল ব্লেডের লোগো ইউজ করা হতো এবং হ্যাসেল ব্লেডেরই ক্যামেরা ইউজ করা হতো। তাছাড়া যে ফ্রেমটা রয়েছে, ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম, এটা 100% কনফার্ম, এটা নিয়ে কিন্তু কোনো মারামারি নেই। সো মারামারি করবেন না কমেন্ট সেকশনে। উপরে একটা স্পিকার দেওয়া রয়েছে যেটা কিন্তু এই যে দেখা যাচ্ছে। তাছাড়া আয়ার ব্লাস্টার রয়েছে এবং নয়েজ ক্যান্সেলেশন এখানে রয়েছে। নিচের দিকে হচ্ছে চার্জিং পোর্ট, সিম স্লট এবং স্টিরিও স্পিকার, আর এটার স্পিকার কিন্তু বেশ লাউড ছিল। তাছাড়া সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, আরাম লাগে। এছাড়াও এই সাইডে যেটা অ্যাজ ইউজুয়াল OnePlus এর ফোনগুলিতে থাকে সেটা হচ্ছে কি যে সাইলেন্ট করার যে বাটনটা, সেটা যেটা মিটিং বা আপনার যদি নামাজ পড়তে যান সেক্ষেত্রে বিভিন্ন কাজে লেগে থাকে। সো ডিসপ্লের যদি কথা বলি, ডিসপ্লেতে কিন্তু একটা বেশ মোটামুটি কার্ভ ইউজ করা হয়েছে, যেটা কিন্তু খুবই প্রিমিয়াম ফিল দেয়। তাছাড়া ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু উপরে রয়েছে, সো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এবার কোনো কমপ্লেন নাই, ফিঙ্গারপ্রিন্টটা খুবই স্মুথ ছিল। OnePlus 13 এ কিন্তু 6.82 ইঞ্চির LTPO 4.1 এর অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। অ্যাজ ইউজুয়াল এই বাজেট সেগমেন্টের ফোনগুলিতে কিন্তু 1 বিলিয়ন কালার থাকে, সেটা বড় কোনো আহামরি বিষয় না। তাছাড়া ফোনটি কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, যেটা কিন্তু আপনারা চাইলে অ্যাপ স্পেসিফিক ভাবে ইউজ করতে পারবেন। যেমন কি ধরেন ক্রোমে আপনি চাইলে 60 হার্টজ ইউজ করতে, সেটাও করতে পারেন এবং গেমের ক্ষেত্রে কিন্তু 120 হার্টজ চাইলে ইউজ করা যেতে পারে। এছাড়া কিন্তু ফোনটি ডলবি ভিশন সাপোর্টেড, প্লাস সাথে রয়েছে HDR10+ সাপোর্টেড এবং HDR VV যেটা রয়েছে সেই মোডটাও কিন্তু সাপোর্টেড। এগুলির কারণে কিন্তু আপনি যে কোনো ধরনের মুভি প্ল্যাটফর্মে মুভিগুলি ফিল দিয়ে একেবারে উড়াধুরাভাবে দেখতে পারবেন। OnePlus 13 এ কিন্তু ডিসপ্লেতে 4500 পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যদিও আমরা 4500 পিক ব্রাইটনেস পাইনি, বাট যা পেয়েছি তা কিন্তু মোটেও খারাপ ছিল না। ফোনটির ওয়েট 210 গ্রাম হলেও ফোনটি কিন্তু আহামরি আমাদের কাছে ভারী মনে হয়নি। ফোনটিতে কিন্তু IP6.8 এবং 6.9 আছে, অর্থাৎ ফোনটি কিন্তু হাইলি ডাস্ট টাইট এবং হচ্ছে গিয়ে ওয়াটারপ্রুফ। চাইলে আপনি ফোনটিকে 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত চুবিয়ে রাখতে পারবেন। তাছাড়া ফোনটি কিন্তু Android 15 এবং Oxygen 15 রান করেছে, সো 4 বছরের কিন্তু লেটেস্ট আপডেট এই ফোনটাতে পেয়ে যাবেন। ফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 8 Elite। তাছাড়া কিন্তু চিপসেটটি কিন্তু 3 ন্যানোমিটারের, সো সবাই জানে ন্যানোমিটার যত ছোট হয় চিপসেটের পারফরম্যান্স তত বেশি হয়। তাছাড়া র্যাম হিসেবে কিন্তু পেয়ে যাচ্ছেন LPDDR5X, বুঝতেই পারতেছেন কত ভয়ঙ্কর জিনিস সেটাতে ইউজ করা হয়েছে। এছাড়া রয়েছে UFS 4.0, সো আশা করছি সব দিক থেকে একটা জোস বা ভালো পারফরমেন্স পাবেন। আমরা গেমিং টেস্ট করেছি এবং PUBG-তে 120 FPS পাচ্ছিলাম। COD ও ফ্রি ফায়ার খেলছিলাম, এত প্যারা খাওয়া লাগেনি। এছাড়াও আরো যেমন অ্যাসফল্ট ও মর্টাল কম্বাট খেলেছি, সেখানে জটিল এক্সপিরিয়েন্স দিচ্ছিল। ফোন একটু হিট হয়েছে, 30 ডিগ্রি শো করছিল নর্মাল টেম্পারেচারে, কিন্তু একটু হাই টেম্পারেচারের জায়গায় গেম খেললে অনেক হিট হবে বোঝাই যাচ্ছিল। ফোনটিতে থাকছে না কোনো 3.5 mm এর জ্যাক, কারণ বর্তমানে ফ্ল্যাগশিপ ফোনগুলিতে কিন্তু এমনিও এই জ্যাকের সিস্টেমটা নেই। সো চাইলে একটা Type-C হেডফোন ইউজ করতে পারেন, এছাড়া কিন্তু চাইলে ইয়ারবাডস ইউজ করতে পারেন। এবার আসি ক্যামেরা সেকশনে। ক্যামেরা নিয়ে অনেক কথা বলার আছে, বাট তার আগে বলে নিই, তারা কিন্তু অ্যাজ ইউজুয়াল হ্যাসেল ব্লেড নিয়ে
কোলাবোরেট করে আবার সেই ক্যামেরা দিয়েছে এবং 3টা ক্যামেরায় কিন্তু 50-50-50 করে মেইন মানে মোট ইন টোটাল 150 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়েছে। সো মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। যদি ক্যামেরার কথা বলি সেক্ষেত্রে কিন্তু মেইন ক্যামেরাটা এত একটা ভালো লাগেনি, যেমনটা লাগছিল আপনার নুন ছাড়া এরকম একটা অবস্থা ছিল। কালারের বেশ কয়েক জায়গায় কমতি দেখা গেছে, বাট তাছাড়া আমরা চালাই নিছি কোনোভাবে। এছাড়া বেশ চমক ছিল হচ্ছে গিয়ে পোর্ট্রেটের ভিতরে, পোর্ট্রেটে যে ছবিগুলো তোলা হচ্ছিল সেগুলি বেশ ভালো হচ্ছিল, বাট এখানেও একটা ঝামেলা আমাদের পোহাইতে হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট ভালোভাবে ফোকাস করতে চায়নি, জোর করে করে ফোকাস করাতে হচ্ছিল। বাট অবজেক্টটা যদি ভালো করে ফোকাস করানো যায় সেক্ষেত্রে কিন্তু ইজিলি ভালো বেশ কয়েকটা ভালো ছবি পাওয়া যাইতো আরো। তাছাড়া কিন্তু আলট্রা ওয়াইডও ভালো ছিল, খারাপ বলবো না, বাট বেশ ভালো ছবি পাইছি আমরা। রাত কাচাদের জন্য রয়েছে নাইট মোড, সো ফোনটা কিন্তু নাইট মোডে বেশ ভালো খেলা দেখাচ্ছিল। ছবিগুলিতে কিন্তু কালার এবং ডিটেল খুবই ভালো পাওয়া যাচ্ছিল। এছাড়া ফোনের ব্যাক ক্যামেরাতে রয়েছে 8K তে আপনি চাইলে 30 fps এ ভিডিও করতে পারবেন, আর 4K তে 60 fps এ এবং 180p তে আপনি হচ্ছে 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তাছাড়া ফোনের কিন্তু ডুয়াল ক্যামেরা রয়েছে, চাইলে ডুয়াল ভিডিও করতে পারবেন এবং এছাড়া আরেকটা জিনিস দেওয়া রয়েছে সেটা হচ্ছে গিয়ে মুভি, চাইলে মুভির মতো যে ভিডিওগুলি করা যায় সেটাও করতে পারবেন। ফোনের ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি লেন্স, যেটা দিয়ে আসলে অনেক ভালো ভালো ছবি মানে আসতেছিল। আমরা বেশ কিছু ছবি তুলে দিয়েছি যেগুলো আপনারা চাইলে স্ক্রিনে দেখে নিতে পারবেন। ফোনের যে ছবিগুলো তোলা হয়েছে ছবিগুলো জাস্ট এরকম মনে হচ্ছিল জাস্ট মানে তুলেই আপলোড দিতে পারবেন এরকম একটা অবস্থা ছিল, জাস্ট রেডি টু বাইক টাইপের একটা ব্যাপার ছিল। আর ফোনের ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু চাইলে 4K তে 60 fps এ ভিডিও করতে পারবেন এবং 1080p তে 60 fps পর্যন্ত ভিডিও করা যাবে। তবে একটা ফ্যাক্ট না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে ফোনটিতে ভিডিও এবং ছবি তোলার পর কিন্তু বেশ কিছুক্ষণ চালানোর পর ভালোই গরম হচ্ছিল। কেন হচ্ছিল তা জানা নেই, আপনাদের যদি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু ইউজ করা হয়েছে 6000 mAh এর বড় সড়ো একটা ব্যাটারি। এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনি চাইলে ফোনটিকে ভালোই বেশ কিছুক্ষণ চালাতে পারবেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো বক্সে থাকছে না কোনো ধরনের চার্জার। স্পেশালি আমাদের দেশগুলিতে মানে আমাদের দেশে যে ভেরিয়েন্টগুলি ঢুকেছে সেগুলিতে আপনার কোনো ধরনের চার্জারই আপনি পাবেন না। হয়তো OnePlus, অ্যাপেল এবং স্যামসাং এর পথেই হাঁটা শুরু করেছে এবং তাদের মতোই জাস্ট বক্সের ভিতরে আপনি পেয়ে যাবেন একটি কেবল। ফোনটি বর্তমান মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 12256, 12512GB এবং 16512GB। এই 3টি ভেরিয়েন্টই বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফোনটি হচ্ছে গিয়ে আনঅফিসিয়ালি অ্যারাউন্ড 90,000 টাকার আশেপাশে বা অফিসিয়ালি 1 লাখ টাকার আশেপাশে থাকতে পারে, বাট ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা রিলিজ না হচ্ছে। ভিডিও রিলিজ হতে হতে হয়তো পারে আপনার প্রাইসটা পড়তে পারে, বাট প্রাইসটা বাড়তেও পারে, কারণ প্রাইস সবসময় অলওয়েজ ফ্ল্যাকচুয়েট করতে থাকে, সো এটা কনফার্ম বলা যাচ্ছে না। এছাড়া যদি আনঅফিসিয়াল পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু গ্রিন লাইনের জনিত কোনো কারণে কিন্তু ওয়ারেন্টি কেমন পাবেন সেটা বলাটা খুবই টাফ। তাছাড়া যদি পারচেস অফিসিয়ালি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু 12 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন, বাট ওয়ারেন্টির ব্যাপারটা পুরোপুরি জানতে হলে চলে যেতে হবে আপনার OnePlus এর অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে আপনি পুরো ইন ডিটেইলসটা জেনে যেতে পারবেন। আর যদি আপনি OnePlus 13 পারচেস করার কথা চিন্তা করে থাকেন সেক্ষেত্রে আশা করছি এই ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি যদি কাজে লেগেই থাকে সেক্ষেত্রে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আমি আজান বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন একটি গল্প নিয়ে। আসসালামু আলাইকুম। 2000 years later. ভাই রিভিউটা দিয়ে দিছি, আমার পেমেন্টটা পাঠায় দিয়েন। খুব বাজে দিছেন, বাকির খাতা লেখা রাখেন।